দীর্ঘ টানাপোড়েন বিক্ষোভের পর বিধাননগর পুলিশের হাতে গ্রেপ্তার বাগুইয়াটি খুনের মূল অভিযুক্ত। শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয় সত্যেন্দ্র চৌধুরীকে। ফোনের টাওয়ার লোকেটেড করেই তার সন্ধান পায় পুলিশ। বারংবার লোকেশন বদলাচ্ছিল সে। ট্রেন ধরে পালানোর পরিকল্পনা ছিল সত্যেন্দ্রের। 18 দিন পর হাওড়া থেকে গ্রেপ্তার বাগুইয়াটি জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। মৃত ছাত্র অতনুদের পরিবারের তরফে অভিযোগ, পুরো ষড়যন্ত্রের মূল পাণ্ডা সত্যেন্দ্র। অভিযোগ, এই সত্যেন্দ্রই 22 আগস্ট দুই পড়ুয়াকে মোটর বাইক কেনার নাম করে নিয়ে যায় এবং অতনু দে এবং অভিষেক নস্করকে শ্বাসরোধ করে খুন করে। কিন্তু পুরো ঘটনা এখনো পুলিশের কাছে পরিষ্কার হওয়ার পরেও বহুদিন পুলিশ নাগাল পায়নি খুনের মাস্টারমাইন্ডের। সেই নিয়েই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছিলেন। অবশেষে শুক্রবার সকাল 9টা নাগাদ হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয় বাগুইয়াটির দুই ছাত্র অতনু দে ও অভিষেক নস্কর খুনের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে। বিধাননগর কমিশনারেটের হাতে গ্রেপ্তার হয় সত্যেন্দ্র। সূত্রের খবর, ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর পরিকল্পনা ছিল সত্যেন্দ্রর। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে পৌঁছয় পুলিশের স্পেশাল টিম। স্টেশনে পা দেয়া মাত্র সত্যেন্দ্রকে পাকড়াও করে পুলিশ। 2 সপ্তাহের বেশি সময় পলাতক ছিল সে। তাকে খুঁজে বের করতে কালঘাম ছুটছিল পুলিশের। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিল সত্যেন্দ্র। সঙ্গে ছিল একাধিক সিম। ইতিমধ্যে টাকাও ফুরিয়ে আসছিল সত্যেন্দ্রর। বিহারে পালিয়ে যাওয়ার ছক কষছিল সে। অন্যদিকে পুলিশ সত্যেন্দ্রর আত্মীয়দের ফোন ট্যাপ করতে শুরু করে। শুক্রবার টাকার জন্য অন্য সিম ব্যবহার করে এক আত্মীয়কে ফোন করেছিল সত্যেন্দ্র, আর তাতেই কাল হলো। পুলিশ ফোনের কথোপকথন ও লোকেশন ট্র্যাক করে হাতে নাতে ধরে ফেলল সত্যেন্দ্রকে। সত্যেন্দ্রর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখায় হাওড়া স্টেশন। বিধাননগর কমিশনারেটের টিম পৌঁছে যায় স্টেশন চত্বরে। সেখানে এক ট্রাভেল এজেন্সির অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে। সত্যেন্দ্র চৌধুরীর গ্রেপ্তারের পরেই খবর পেয়ে বাগুইয়াটির নিহত ছাত্র অতনুদের পরিবার মৃত্যুদণ্ডের দাবি তোলে। কান্নায় ভেঙে পড়ে অতনুর মা ধৃতের মৃত্যুদণ্ডের দাবি জানান। একই দাবি অতনুর বাবারও। শুক্রবার অতনুর বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কথা বলেন নিহত ছাত্রের বাবা মায়ের সঙ্গে। পরে নিহত আরও এক ছাত্র অভিষেক নস্করের বাড়িতেও যান অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু এই ধরাটাই যদি ঘটনার সঙ্গে সঙ্গে ধরতো, তাহলে হয়তো এই সন্তানদের প্রাণ বাঁচত। এটা নিশ্চয়ই আজকে কথা উঠবে। পুলিশ যখন ধরতে পেরেছে, সময় মতো যদি ধরতে পারত, তাহলে হয়তো এই পরিবারকে, তার সন্তানকে হারাতে হতো না। বড় দুঃখের, বড় কষ্টের, বড় যন্ত্রণা। এটুকু বলতে পুলিশের গাফিলতি ছিল বলেই এত দেরি হলো। কারণ নাহলে 14 দিন পর্যন্ত মর্গে সব বলেছে খবরের কাগজে, 14 দিন মর্গে কেন পড়ে? তার মানে যে পুলিশ যদি সক্রিয় হতো, এতে প্রমাণিত হয়। 14 দিন পর হারোয়া থানায় পুলিশ তদন্ত করতে গেল। পুলিশ যদি সক্রিয় হতো, তাহলে এতদিন পর্যন্ত এই খুনি ধরা পড়তো বলে আমি স্থিরভাবে বিশ্বাস করি। পুলিশ সক্রিয় ছিল না, এখন সরকার সক্রিয় ছিল। সবকিছু হয়ে যাওয়ার পর সাসপেন্ড করা মানে মরার গায়ে আতর ছড়ানো। এটা মানুষকে কতগুলো কাজের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। খুনের পর এলাকায় ঘুরিয়ে বেরিয়েছে। আমার বক্তব্য একটাই, যে পুলিশ যদি সক্রিয় হতো, সরকার যদি পুলিশকে ঠিক মতন চালাতে পারত, তাহলে এই দুটো যুবককে হয়তো হারাতে হতো না। শুক্রবার সকালে সত্যেন্দ্রকে গ্রেপ্তারের পর ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়। গ্রেপ্তারের পরেও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে বাগুইয়াটি জোড়া খুন কাণ্ডের অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। পুলিশ সূত্রের খবর, জেরায় সত্যেন্দ্র দাবি করে অতনুর থেকে নেয়া বাইক কেনার 50,000 টাকা ফেরত চাওয়ায় খুন। বারবার চাওয়ায় টাকা ফেরাতে না পারায় খুন অতনুকে। অতনুর সঙ্গে যাওয়ায় অভিষেককেও খুন করে সে। কিন্তু সত্যেন্দ্রর এই দাবি মানতে নারাজ তদন্তকারী অফিসাররা। অতনুকে খুনের জন্য লক্ষাধিক টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করে সত্যেন্দ্র। 50,000 টাকার জন্য লক্ষাধিক টাকা কেন খরচ করবেন সত্যেন্দ্র, তা জানার জন্য সত্যেন্দ্রকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। এরপর সত্যেন্দ্রকে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ব্যুরো রিপোর্ট,
ট্রাইব টিভি।